এজন্য আপনাদের বোঝার সুবিধাতে শায়েখের ফয়েজ ও বরকতে হাকিমুল উম্মতের ফিকিরের আলোকে আমরা একটা দিনের রূপরেখা রচনা করেছি। দেখেন, দেখাও তো বাবাই, সবাইকে দেখাও। আপনারা পারলে এটা সংগ্রহ করবেন, এর মধ্যে দিন চেনা সহজ হবে। এখানে কোনায় নিয়ে যাও, সবাইকে এক নজর দেখাও। দেখা যাবে না, দেখা যাবে না, কিন্তু ছোট অক্ষর তো। এ হলো পুরা মোকাম্মল দিনের রূপরেখা। আপনারা শুনছেন, বিশেষ করে ওলামা একরাম, হযরত ওলামা একরাম, হাদিসে জিবরিল, হাদিসে মশহুর হাদিস বুখারী শরীফে আছে, মিশকাত শরীফে আছে। কে না আছেন হাদিস জিবরিল? কিতাবুল ঈমান খুললে কি প্রথমে হাদিস জিবরিল পড়ানো হয়। হাদিস জিবরিল আলাইহিস সালাম একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছেন। আল্লাহ নবীকে প্রশ্ন করতেছেন ছাত্রের বেশে, মানুষের সুরতে, কেউ তারা চেনে না। মানে প্রশ্ন করে চলে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস, তোমরা চিনছো লোকটা কে? সাহাবারা যেন আমরা চিনি নাই, কিন্তু জিবরিল আসছিল তোমাদেরকে দিন শিখাবো দিন আসছে। সে মজলিসে তিনি 4টা প্রশ্ন করেছিলেন, আকবরনি 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 আকবরনি, 4টা আকবরনি আছে, আছে না? প্রথম প্রশ্ন করেছেন আকবর আল ইসলাম, ওদের ইসলাম সম্পর্কে বলেন তো। নবীজি বর্ণনা দিয়েছেন, বলে সদাক্তা, ঠিক বলছেন। সাহাবারা অবাক হয়ে গেছে, প্রশ্ন করে আবার সত্যায়ন করে, বারিকাদের প্রশ্নকারী। পরে প্রশ্ন করেন আকবর আল ইমান, ইমান সম্পর্কে বর্ণনা দেন। নবীজি বর্ণনা দিলেন, বলে ঠিক বলছেন। তৃতীয় প্রশ্ন হলো আকবর আল এহসান, এহসান তাসাউফ তাজকিয়া, আল্লাহ নবী বলছেন সদাক্তা, ঠিক বলছেন। চতুর্থ প্রশ্ন আকবর আল সাহ, কিয়ামত কবে বলেন তো, কিয়ামত কবে হবে? নবীজি বলেন যে প্রশ্ন করে লাভ নাই, মাল মুসলানা বেআলা মিনা সাহেব, তুমি যেরকম জানো না আমিও জানি না। তবে তাহলে ঠিক আছে, আকবর আল আলামাত এমারাত, কিছু আলামাত চিহ্ন বলেন, তা বলছেন, কিন্তু মূল হলো 3টা প্রশ্ন। ইসলাম বলেন, ইমান, এহসান। এর হাদিস জিবরিলের খোলাসার এটা। এই জন্য আপনাদের সুবিধার্থে আপনারা তো কোনো হাদিস জিবরিল পড়বেন না, পড়বেন আপনাদের যদি 4 পা বাইন্দে বলা পড়বেন, আপনারা খুন শিকার আর পড়বেন না, কিন্তু দিন তো চিনতে হবে। সেজন্য এই যে এই 3টা হলো ইসলাম, ব্যক্তি জীবনে, অর্থনীতি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ ও রাষ্ট্র জীবনে ইসলাম। এগুলোকে আহকামে জাহেরা বলে। এই সবুজগুলো হলো আহকাম, আর এগুলো মুহাররামাত জাহেরা, লালগুলো, এগুলো বর্জন, এগুলো অর্জন, ইসলাম হয়ে গেল। ইমান, ইমানে মুফাসসাল 7 শাখা 9 শাখা, এগুলো ফেরাকে বাতেলা, এগুলো তাওহীদ, রুবিয়াত, উলুহিয়াত, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান। আর এগুলো এহসান, এতে 21 শাখা, 14টা অর্জনীয়, 7টা বর্জনীয়। কথা ফুলামা জাক্কা, বাস আপনি একদম সহজ বাংলায় ইসলাম চিনে গেলেন, দিন চিনে গেলেন। আপনারা এগুলো যদি সংগ্রহ করেন, দরকার লিখে নেন বা ছবি করে নেন, যেও সংগ্রহ করেন, আপনি নিজেকে মাপবেন আপনি কতটুকু ইমানদার, কতটুকু মুসলমান। এখানে পুরা চার্টের ভিতরে 77 শাখার আদলে আর হাদিসের আলোকে এটাকে রচনা করা হয়েছে, যাতে একদম ক্লাস 3 পাস সেও বসবে। এত সহজ করে লেখা হয়েছে, পুরুষ মহিলা সবাই বসবে। বন্ধুগণ, কিছু হলো সবুজ অর্জনীয়, লালগুলো বর্জনীয়। অর্জন আর বর্জনের নামে তো দিন ইসলাম। আল্লাহ তাআলা বলেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। দেখছেন কারবার? কবরে গেলে 3টা প্রশ্ন হবে, তার মধ্যে একটা বিশাল প্রশ্ন কি, অমা দিনুকা, তো দিন কই? তা আপনি বলবেন আমি বড় আলেম, জবাব হবে আমি মুফতি সাহেব, আমি আমির সাহেব, জবাব হবে আমি একজন মুজাহিদ, জবাব হবে আপনাকে এই দিন বুঝে দিতে হবে, ঠিক কিনা? ফেরেশতারা প্রশ্নের বাইরে উত্তর দিলে শুনবে না, কিন্তু ওরা সঠিক জবাব চাবে।
বন্ধুগণ, কাজে এই বিষয়টা আমাদের জীবনের বহুত দিনের একটা গবেষণা। অর্থাৎ থানবীর সে ব্যথার কথা দিন ছিল না, পুরা ফুরুল ইমান, পুরা হায়াতুল মুসলিমিন, পুরা তালিমউদ্দিন, সোহাবুল ইমান, হাদিস জিবরাইল সবের অধিভাগ। আল্লাহ বুঝার তৌফিক দান করে রাখো। বন্ধুগণ, আমি যে আয়াত পড়ছি সূরা নাহাল থেকে, সূরা নাহাল 14 পারা, মক্কি সূরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেননি, এখনো 1-1.5 বছর বাকি আছে, তার আগে সূরা নাযিল হয়। মক্কি জীবনে তো সূরা মুজাম্মিল আর মুদ্দাসসির নাযিল হয়েছে একদম প্রথম দিকে। প্রথম সূরা হলো সূরা আলাক, এরপরে সূরা কলম, এরপরে 10 দিন ওহী বন্ধ ছিল, ফাতরাতুল ওহী। এরপরে সূরার নাম হলো সূরা মুজাম্মিল আর মুদ্দাসির। কেউ বলছে মুদ্দাসির আগে, মুজাম্মিল পরে, কেউ বলছে মুজাম্মিল আগে, মুদ্দাসির পরে। মুজাম্মিলে 6টা কথা বলছেন, মুদ্দাসির 6টা কথা বলছেন। মুজাম্মিলে 6টা কথা কি? রসুল, আপনাকে যে নবুয়ত দেওয়া হলো, আপনি বিশ্ব নবী। আপনাকে যে কিতাব দেওয়া হলো, এই কিতাবটা হলো আল্লাহর কালাম। এটা কিতাবুল্লাহ না শুধু, এটা কালামুল্লাহ। অন্য সমস্ত কিতাব হলো কিতাবুল্লাহ, কোরআন শরীফ হলো কি? কালামুল্লাহ। কিতাবুল্লাহ আর কালামুল্লাহর বেশ কম কি? কালামুল্লাহ আল্লাহর কালাম হয়, আর কিতাবুল্লাহ আল্লাহর কালাম না। এগুলো ফেরেশতাদের কালাম হতে পারে, ঠিক কিনা? আর যেগুলো কিতাবুল্লাহ হয়, কালামুল্লাহ হয় না, এগুলো পরিবর্তনশীল। এগুলো কি? পরিবর্তনশীল, পরিবর্তন হতে পারে। কিন্তু কালামুল্লাহ কি হয় না? লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালামের কোনো কি নাই। কোরআন শরীফ আল্লাহর কিতাবুল্লাহ না, খালি কালামুল্লাহ? কিতাবুল্লাহ কালামুল্লাহ। সেজন্য তো 1400, প্রায় 1450 বেশি পার হয়ে গেছে, একটা নক্তা পরিবর্তন হয়েছে। আর কি বলে, ইঞ্জিল খুঁজে পাওয়া যায়, তাওরাত পাওয়া যায়, জবুর পাওয়া যায়, ছবি পাওয়া যায়। কেন? ওগুলো কালামুল্লাহ না, এগুলো কি? কালামুল্লাহ শুধু একটা, সেটা হলো কোরআনে কারীম। আল্লাহ তাআলা বলেন, রসুল, এই কালামুল্লাহর সংরক্ষণের দায়িত্ব আমার। কাল সংরক্ষণের দায়িত্ব আমার, তবে এর প্রচার প্রসার, এর উন্নয়ন আপনার দায়িত্ব। কেমনে উন্নতি করবেন? আপনি 6টা কাজ করবেন। মক্কি জীবনে 13 বছরে উনি কালামুল্লাহ ছাড়েননি। উমিল্লাইলা ইল্লা কালিলা, তেলাওয়াত ছাড়েননি। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, জিকির ছাড়েন নাই। অযকুর ইসমা রাব্বিক। আর 3টা বাতিনি সিফাত দিয়েছেন, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, গুনার সাথে সম্পর্ক ছিন্ন রাখতে হবে। 5 নম্বরে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযু ওয়াকিলা, তাওয়াক্কুল বুক ভরা থাকতে হবে। 6 নম্বরে ওয়াসবির আলা মা ইয়াকুলুন, সবর থাকতে হবে। এই 6টা গুণ নিয়ে উনি মক্কি জিন্দেগি কাটাইছেন। ওনার কাজ ছিল রাত্রে কিয়ামুল্লাইল তেলাওয়াত জিকির দিয়ে কাটানো। দিনের বেলায় কাউকে পাইলে কোরআন শরীফ শেখাতেন, না কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাতেন। এটা দাওয়াত হয়ে যেত। রসুলের জবানে তেলাওয়াত শুনলে কাফেরের হৃদয়গুলো যেত, অনেক কাফের মুসলমান হয়ে যেত। এভাবে চলে গেল দীর্ঘদিন। এরপর সূরা নাহাল নাযিল হলো। হযরত মাওলানা মুফতি সাইদ আহমদ ফারুকী রহমতুল্লাহ লিখছেন যে সূরা নাহাল কেন মক্কি জীবনে নাযিল হলো? সূরা নাহাল দ্বারা আল্লাহ তাআলা আমাদের নবীকে সান্ত্বনা দিচ্ছেন। সান্ত্বনা কি এর ভিতরে? সান্ত্বনা হলো, এখানে মৌমাছির ঘটনা আনছেন কেন? কিন্তু মৌমাছির ঘটনার ভিতরে সান্ত্বনা কেমনে হলো? মৌমাছির ভিতরে বিষাক্ত আল আছে, কামড়ালে কি হয়? ব্যথা ফুলে যায়। আবার তার একটা গুণও আছে, সে মধু দেয়। কি তার সান্ত্বনা কি হলো? রসুল, কুরাইশরা আপনাকে কষ্ট দিয়েছে, এরা একদিন মধু দেবে, ঠিক কিনা? সান্ত্বনা পাওয়া গেছে। এই সূরার আয়াত হলো ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান
وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। 90 নম্বর আয়াত। এই আয়াতটা খুতবার ভিতরে বলা হয়। এই খুতবার ভিতরে আয়াতটা কবে থেকে বলা শুরু হয়েছে জানেন? হিজরি 99 সনে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ যখন খলিফাতুল মুসলিমিন, উনি খতিব ছিলেন, উনি খুতবার মধ্যে আয়াতটাকে সংযুক্ত করেছেন। সে থেকে অদ্যবধি চলতেছে খুতবার অংশ। কেন তিনি আয়াতটাকে খুতবার অংশ বানালেন? উনি জানছেন যে এই আয়াতটা কোরআন শরীফের গুরুত্বপূর্ণ আয়াত। একটা আয়াতের ভিতরে পুরো আহকামের খোলাসা এসে গেছে। জানেন কোরআন শরীফের আয়াত কয়টা? হ্যাঁ, সাধারণ লোক কি বলে 666। এ কি ঠিক কথা না গলত কথা? গলত কথা মার্কেট পেয়ে গেছে। অনেক গলত জিনিস পেয়ে যায়, মার্কেট পেয়ে যায়। যেমন নাকি ঈসা আলাইহিস সালাম শেষ জামানা উম্মতে আসবেন, এটা গলত কথা মশহুর হয়ে গেছে। আশ্চর্য। আমি বলেছি, আমি তো 3 শিলা দিয়েছি, কত বলেছি, কত নবীরা এরকম দরখাস্ত করেছে, কারো দরখাস্ত কবুল হয়নি। একজন নবী দরখাস্ত কবুল হয়েছে, উনি উম্মতে আসবেন। এই উম্মতের ফজিলত বয়ান করতে যায় আর একজন নবীর কি ইহানত করতেছে। অথচ হাদিসটা কিন্তু জাল হাদিস, ইসরায়েলের রাওয়ায়াত, সারা দুনিয়ায় ছড়াই গেছে। কিন্তু মুফতি সাইয়েদ আহমদ পালনপুরি আর মুফতি শবির রহমতুল্লাহ রায়, দুজন বীর বাহাদুর মুফতি নায়েব রসুল, এনারা জবাব দিয়ে দিয়েছে, এই কোন নবী আর এক নবীর উম্মত হয় না। তাবে হয় কিন্তু কি হয় না, উম্মত হয় না। মুসা আলাইহিস সালামের পরে ওনার তাওরাতের শরীয়তের তাবে নবী 4000 আসছে, কেউ তোর উম্মত হয়নি। নবীরা নবী থাকে, তবে আর এক নবীর সময় আসলে তখন তার শরীয়তের তাবে হয়। ঈসা আলাইহিস সালামও একজন নবী না, শুধু রসুল, এবং 5 রসুলের এক রসুল। 5 জন বাছাইকৃত রসুল আছে না, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জন কি উলুল আযমিনা রসুল, বাছাইকৃত রসুল। এরকম রসুলকে তুমি উম্মত বানিয়ে দিচ্ছ। হযরত বলেন যে কোন নবীকে যদি কেউ তার মর্যাদা ক্ষুণ্ণ করে, এই লোকের ঈমান সলবার সম্ভাবনা। নবীরা নবী থাকবেন, এটা অন্য কথা। আর এক নবীর সময় আসলে তখন তার শরীরে তাবে হবেন। আর এইটা এই লোকটাকে মানানি করতেছ, আল্লাহর কাছে কিন্তু এর জবাব দেওয়া লাগবে। যাই হোক, আয়াত কয়টা? 6236টা। কিন্তু আপনারা এখন 6666। এটা গলত কথা আর বলেন না। এখন থেকে কোন সে আয়াত কয়টা বলবেন? 6236 বলেন। বিশ্বাস না গেলে গুনে দেখেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু 4 খলিফা মিলে সব সাওয়ার ইজমা করে যে কোরআন শরীফ উম্মতের কাছে বিতরণ করেছে, সেই কোরআন শরীফের ভিতরে 6236 আয়াতে একটা বেশি নেই। কিন্তু আমাদের ভিতরে এত গলত মশহুর হয়ে গেছে 6666 আয়াত। এগুলো আসলে বক্তারাই ছড়াইছে, ঠিক না? তাবলীগ এলাকার দায় করে লাভ নেই, ওরা বেচারা সব আলেম নেই। এটা আমাদের মতো হুজুররা এটা ছড়াইছে, কে গুনে দেখে না একটু। এখন কম্পিউটারের যুগে একথা বললে চলে, হিসাব করলে তো হয়ে যায়। এর মধ্যে 500 আয়াত হলো আহকামের, 500 আয়াত, আর বাকি সমস্ত আয়াত হলো ঈমান, তাওহীদ, রিসালাত, আখিরাত। এটা সাবিত করছে। 500 আয়াত যে আহকাম সাবিত হয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের রাষ্ট্র শাসন ব্যবস্থা ইত্যাদি সব কিন্তু 500 আয়াতের মধ্যে। কিন্তু এই একটা আয়াত যে 90 নম্বর আয়াত, এই আয়াতের ভিতরে 500 আয়াতের খোলাসা এসে গেছে। তাফসিরে লেখছে, যদি কোরআন শরীফের 500 আয়াত নাযিল না হয়, একটা আয়াত নাযিল হতো, তো ইসলাম মানাদের যথেষ্ট ছিল। এত গুরুত্বপূর্ণ আয়াত এটা। এই আয়াত শুনে তৎকালে নবীর যুগে কাফের মুসলমান হয়ে গেছে। বন্ধুগণ, এখানে 3টা কথা হলো আদেশ, 3টা নিষেধ, বাস এর মধ্যে পুরো ইসলাম এসে গেছে। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আদল করো না, ইহসান করো।
ওই ইতায়দুল করবা, ইতায়দুল করবা কিন্তু ওর মধ্যে ছিল, ওর মধ্যে আদল ইহসান ওর মধ্যে ছিল। তবু আল্লাহ তাআলা আলাদাভাবে কেন বলছেন? দুনিয়ার সমস্ত মানুষের সাথে আদল ইহসান করার চাইতে নিজের আপনজনের সাথে আদল ইহসান করা বেশি জরুরি। সেজন্য বিশেষভাবে বলছেন কি ওয়া ইতায়দুল করবা। 4 নম্বরে কোনো ফাহিশা কাজ করবে না, গুনার কাজ করবে না। 4 নম্বরে কোনো হারাম কাজ করবে না। 6 নম্বরে কোনো জুলুম করবে না। বলেন আর কিছু বাকি আছে? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা আদল করেন, ইহসান করেন। আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে জাহান্নামে দেন, এটা কি আদল না জুলুম? আদল হবে। আচ্ছা জান্নাত দেন, ইহসান হবে। জান্নাত দিলে কি হবে? আর জাহান্নামে পাঠালে আদল হবে। আল্লাহ কি জুলুম হয়? কাজেই আল্লাহর সাথে আমাদের আদল করতে হবে না ইহসান করতে হবে। আল্লাহ তাআলা বান্দার সাথে আদল করে না ইহসান করে, বান্দা আল্লাহর সাথে কি করবে? তার মানে যদি আপনি সমস্ত ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা মানেন তাহলে আদল করলেন, আজ আপনি অন্য সমস্ত নফল মুস্তাহাব মানেন তাহলে ইহসান করলেন। ঠিক কিনা? তাহলে পুরা ইসলাম এসে গেছে কিসের ভিতরে? এই 77 টাকা দেখালাম, এ সব এলেম আমল যতটা এসে যায় আদল হয়ে গেল। আর এ তো শুধু ফরজ ওয়াজিব দেখানো হয়েছে, সুন্নাত মুস্তাহাব যে আসে ওগুলো করলে কি হবে? ইহসান হবে। আল্লাহ পাক বলেন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, হে আমার বান্দারা তোমাদেরকে আল্লাহ পাক ইহসান করে, তোমরা ইহসান করো। আদল করবে কেন? বলে ইহসান করলে কি লাভ হবে? আল্লাহ তাআলা বলেন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ইহসান করলে ইহসান পাওয়া যাবে। জান্নাতে যে আমরা যাবো ইনশাআল্লাহ, যাবো না ইনশাআল্লাহ? জান্নাত কয় প্রকার জানেন? 2 প্রকার, উন্নত মানের জান্নাত আর নিম্নমানের জান্নাত। জান্নাত কয় প্রকার? জান্নাত 2 প্রকার। আর 2 প্রকার মখলুক জান্নাত যাবে, ইনসান এবং জিন। আমা খালাকতুল জিন্না ইল্লা লিয়াবুদুন। জিনরা জান্নাতি আছে, ইনসানও জান্নাতি হবে। জিনদের এক জান্নাত, ইনসানের আর এক জান্নাত। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। জান্নাতান বলছে কেন? মানুষের এক জান্নাত, জিন্নাতের আর এক জান্নাত। জিনদের মধ্যে উন্নত জিন আছে না নাই? এই মজলিসে কিন্তু অনেক জিনরা ওয়াজ শুনতেছে, ঠিক কিনা? যারা আমাদের সকলের চেয়ে বেশি বয়সীও আছে। এজন্য আমরা খেতাব করার সময় ওদেরকে লক্ষ্য করি, জিনরা আপনারা ভালো করে শোনেন। খুশি হয়ে গেছে, ওদের আমাদের কথা ভালো লাগছে। আর যারা বয়সে ছোট, এই জিনরা ভালো করে শোনো, এরা খুশি। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা। প্রত্যেক নামাজের জমাতে জিনরা থাকে কি থাকে না? জুমার দিন থাকে। আজকে জুমা যেখানে পড়ছে জিনরা ছিল। আপনারা জিনকে সালাম দিয়েছেন? আজ জিনকে সালাম দিয়েছেন? এত বড় একটা অন্যায় কাজ কেন করেন? জিনকে সালাম দিলে ইহসান হবে, না দিলে জুলুম হবে। অর্থাৎ নামাজের জামাতে সালাম ফেরাবার সময় কি নিয়ত করতে হয়? ফেরেশতাকে নিয়ত করতে হয়, মুসল্লিকে নিয়ত করতে হয়, জিনদেরও কি নিয়ত করতে হয়। 2 পাশে কিন্তু। কারণ আমরা তো এমন মুসলমান নিয়ত করি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালাম কিসের নিয়ত টিয়ত, তাই না? কারণ আমরা কি সালাম ফেরাবার নিয়ত করি? কারণ সত্যি কথা কারণ তো সালামের সময় নিয়ত না করলে এটা কি ইহসান না জুলুম হবে? যদি শুধু মানুষের নিয়ত করেন তাহলে আদল হবে, আর যদি ফেরেশতা সহ সমস্ত জিনদের নিয়ত করেন ইহসান হবে, ঠিক কিনা? আজকের থেকে বা কাল সকাল থেকে যখন সালাম ফিরাবেন ফরজ নামাজের, ফজরের নামাজে বা জোহর আসর মাগরিব ইশা জুমার নামাজে, তখন নিয়ত করবেন তো ইনশাআল্লাহ। কার নিয়ত করবেন? 3 নিয়ত করবেন বেশি করে। আর ইমাম সাহেবকে নিয়ত করবেন। সালামের সময়
যাতে সালামের দিকে ইমাম সাহেব পড়ে তারা ইমাম সাহেবকে নিয়ত করবে আর মুসল্লিকে নিয়ত করবে। এই দুই মখলুক তো দেখা যায়, আর ফেরেশতাদের নিয়ত করবে আর জিন্দি নিয়ত করবে। তাহলে যত মুসল্লি মিলে জামাতে নামাজ পড়লো সকলকে সালাম করা সব পেয়ে গেল। আসেন আসেন, বন্ধুগণ, মুফতি মুশতাকুর নবী সাহেব নিচে পড়ছে, এটা কি আদল করলো না এহসান করলো নাকি? এখানে আসে লোকজন না করে তাকাচ্ছে। আপনারা এখন মেশিন চালু করেন, আমি যাইনি। আমি এটাকে ফতোয়া দিচ্ছি না, এটা আমার শায়েখের নিষেধ আছে, এজন্য আমি করিনি। ওনাদের করার দরকার আছে, আন্তর্জাতিক ফায়দা হবে, আমার দ্বারা কি ফায়দা হবে? আমি তো কোনো ব্যক্তিত্বই নাই আমার। তো বলেন, আমরা যে এতকাল সালামের সময় ইমাম সাহেবের সালাম দেওয়ার নিয়ত করি নাই, মুসল্লিকে সালাম দেওয়ার নিয়ত করি নাই, জিনদেরকে সালাম দেওয়ার নিয়ত করি নাই, ফেরেশতাকে সালাম দেওয়ার নিয়ত করি নাই, এটাকে আমরা আদল করলাম না জুলুম করলাম? আজকের থেকে আর জুলুম করবেন? কি করবেন? আদল করবেন না এহসান করবেন? এহসান কখন হবে? ইমাম সাহেবকে নিয়ত করবেন সালামের সময়, মুসল্লিদের নিয়ত করবেন দুই পাশের, আর ফেরেশতাদেরকে নিয়ত করবেন, জিনকে নিয়ত করবেন। তাহলে কি হবে? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। জিনরা কেউ যে আলহামদুলিল্লাহ আজকে বহুকাল পরে বলে মানুষের থেকে সালাম পেলাম। এতকাল ওরা খুব দুঃখ পাইতো, আমাকে সালামই করে না। আর ফেরেশতারা তো সবসময় সঙ্গে থাকে, এরা সালাম পায় না। এটা জুলুম না? এখন এই জুলুমের যে কি পরিণাম হবে মরে গেলে বুঝবেন। মৌতের সাথে ফেরেশতারা থাকবে, ফেরেশতারা আপনার মৌতের সময় যখন আসবে ওরা আপনার পক্ষে না যদি বিপক্ষে বলে তা আপনার কি শান্তি হবে? যত ফেরেশতা কিরামুল কাতিবিন এসে লেখছে আমলনামা সব কিন্তু সালাম কারোর দেন নেই, কিন্তু না আমাদের সালাম দিলেও সালাম পাইতো, আমরা সালাম নিয়ত করিনি, না করে এইদেরকেও সালাম দিইনি, অন্য ফেরেশতারা আমাদের তাদেরকে সালাম করে নেই, জিনদেরকে সালাম করে নেই, এমনকি আমরা মানুষ জাতিকে সালাম করে নেই, ইমাম সাহেবকে সালাম করে নেই। আমরা নামাজ পড়ে কি আদল করেছি না জুলুম করেছি? আজকের এই মাহফিল থেকে আপনারা কি শিক্ষা নেবেন? সালামের সময় নিয়ত করা শিখবেন তো ইনশাল্লাহ। আপনার আলেমের কাছে জিজ্ঞেস করবেন সালামটা নিয়ত কেমনে করতে হয়। অনেকে আবার সমস্যা পড়ে যায়, নিয়ত আমার নাওয়াতেন পড়তে হয় নাকি? নিয়তকে নাওয়াতেন পড়া লাগে নাকি সংকল্প করলেই হয়? তাকাবেন কিন্তু কাদের দিক? সালামের সময় কোন দিক তাকাবেন? কাদের দিক না কাদের উপর? কারণ কাদের দিক তো ওদিক। এটা কি সুন্নত? সুন্নত কি এখানে? কাদের উপরে। এখানে তাকাতে কষ্ট হয়, কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কষ্ট হয়, আসসালাম, এটাই সুন্নত। এই সুন্নতটা আদায় করলে নামাজটা কবুল হবে। আজ যদি অধিক তাকায় দেন সুন্নত না, নামাজ কবুল না হইতো। কথা বুঝছেন ভাই? এদিক সালাম ফেরাবে তাকায় তাকায় নিয়ত করো ফেরেশতা, এদিকের মুসল্লি তাকাবো না, ওদিকের মুসল্লি ইমাম সাহেব দিক থেকে তাকে, আর জিনদেরকে সালাম নিয়ত করবো। তাই বলতেছিলাম প্রত্যেক জামাতেই ফেরেশতা থাকে, জিনও থাকে, থাকে কি না? আপনাদের বিশ্বাসে থাকে না, সেটা আপনারা ফেরেশতাকে সালাম দেন না আর জিনদেরকে সালাম নিয়ত করেন না। আজকে তো করবেন তো ইনশাল্লাহ। মুশতাকুর নবী সাহেব সরা করে দেবে কিন্তু ভালো করে। আমি মতন করে যাচ্ছি, আমি মতন করে যাচ্ছি। হ্যাঁ, উনি কিন্তু এসব লাইনে মাস্টার, মাশাল্লাহ, মাস্টার ডিগ্রি। আল্লাহ পাক ওনাকে যথেষ্ট ক্ষমতা দিয়েছেন, উনি মানুষকে বুঝাইতে পারেন। আল্লাহ পাক আরো আগে বাড়ার তৌফিক দান করুন। তো বলছিলাম ভাই, জান্নাত কয় প্রকার? উন্নত জান্নাত জিনদের জন্য,
মানুষের জন্য। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, এটা কাদের জন্য জানেন? মানুষ তিন ভাগ, মুসলমান কয় ভাগ? এই ইমানদারের তিন ভাগে যাবে মওতের সময়। ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, সবাই একই কবরস্থানে কিন্তু ভাগ তিনটা হয়ে যাবে। আসহাবুল মাইমানাতে মা আসহাবুল মাইমানা, ও আসহাবুল মাশামাতে মা আসহাবুল মাশামা, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। একদল লোক এত বেশি আল্লাহওয়ালা হবে, এত এহসান আদল এহসান করবে, ইতাইজুল করবে, আর এত তাকওয়ালা হবে, কোনো ফায়সা থাকবে না তার আমলনামা, সব তওবা করে কেঁদে কেঁদে বুঝে ফেলবে। কোনো হারাম কাজ থাকবে না, কোনো জুলুম থাকবে না। এই লোকগুলি কোনো মুস্তাহাব ছড়বে না, এই লোকগুলি বিনা হিসাবে জান্নাত চলে যাবে। এদের নাম হলো আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। আর যাদের গুনাহ আছে নেকিও আছে, এদের হিসাব কিতে হবে, ওজন করা হবে। ওজনে যাদের নেকি বেশি হবে, বদি কম হবে, এরা ডাইনাতে আমল হয়ে যাবে। এরাও কিন্তু ওই জান্নাতে যাবে, কিন্তু মর্তবার নিচে হবে। জান্নাতের তো কোটি কোটি মর্যাদা মর্তবা আছে, ঠিক কিনা? আর যাদের আমলনামা ওজন করে গুনাহ বেশি হয়ে যাবে, নেকি কম হয়ে যাবে, এই লোকগুলি সাময়িকভাবে জাহান্নামে যাবে। সাময়িকভাবে জাহান্নামে যেয়ে এদের ধোলাই খাওয়ার পরে যখন বেরোয় আসবে ইমানের কারণে, এই লোকগুলি কোন জান্নাতে যাবে? আর ও জান্নাত পাবে না, এটা আলাদা জান্নাত। আমিন দুনিহিমা জান্নাতান, আমিন দুনিহিমা, এদের আলাদা জান্নাত, ওটার থেকে নিম্নমানের। কথার কথা, ওটা যদি স্বর্ণের হয়, এটা রূপার হবে। কিন্তু এটা কম না, জাহান্নামের তুলনায় এটা অনেক অসাধারণ। সেজন্য এই জান্নাতের পরে বলছে কি, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জিনদের জন্য জান্নাত, ইনসানের জন্য জান্নাত। জিনদেরও ফার্স্ট ক্লাস জান্নাত আছে, জিনদেরও নিম্ন শ্রেণীর জান্নাত আছে। বন্ধুগণ, এখন বলেন আপনারা কোন ভাগে পড়তে চান? উন্নত মানের জান্নাত যেতে হলে ওই আয়াতের আলোকে নিজেকে সাজাইতে হবে। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সংক্ষিপ্ত আকারে বলি, মাদ্রাসার জন্য যা পারেন তাই দেন, এটা হলো আদল। বেশি দিলে কি হবে? এখন আপনারা কি মাদ্রাসাকে আদল করেন না ইহসান করেন? হ্যাঁ, আর কথা নেই। এখন থেকে আপনারা কি মাদ্রাসার ব্যাপারে আদল করবেন না ইহসান করবেন? আল্লাহ তাআলা ইহসান করার তৌফিক দান করুন। যারা মাদ্রাসাকে ইহসান করে তাদের লক্ষণ আমি সূরা হাশরের 3টা আয়াত পড়েছি, এরা মুত্তাকিরাই পারে। মুত্তাকি, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। ইহসানওয়ালারা মুত্তাকি হয়। আর যারা মুত্তাকি হয় এদের মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য থাকে। 1 নম্বরে এরা মুখলেস হয়, 2 নম্বরে সুন্নতের দেওয়ানা হয়, 3 নম্বরে এরা সবরকারী হয় মুত্তাকিরা। আরও অনেক অনেক বৈশিষ্ট্য আছে, মৌলিক বৈশিষ্ট্য 3টা। আল্লাহ তাআলা বলেন যে যারা সাবেকুন হবে এবং উন্নত জানা যাবে, এদের 1 নম্বর বৈশিষ্ট্য মুত্তাকি হইতে হবে। 2 নম্বরে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। তোমার জীবনের প্রত্যেক দিনের হিসাবের অডিট করো, অডিট অর্থাৎ গুনাহ কি পরিমাণ ছাড়ছো নাকি কি পরিমাণ করছো। কিন্তু সাধারণভাবে মানুষ নিজের ক্ষেত্রে যখন বিচার করে, হিসাব করে, তো গুনাহ করলো নিজেকে নেককার ভাবে, গুনাহ করলো করে গুনাহ, কিন্তু ভাবে কি আমি নেককার। এটা কি আদল নাকি জুলুম? আল্লাহ তাআলা বলছেন, এই তুমি যখন নিজের হিসাব মিলাবা, মোরাকাবা করবা, তখন তুমি আদল করবা, জুলুম করবা না। অর্থাৎ গুনাহ করে নিজেকে নেককার ভাববা না, বরং গুনাহ করলে গুনার কথা মনে করবা, আর গুনার কথা মনে করে করে কান্নাকাটি করবা, কির কথা মনে করে শুকুর করবা। বিশেষ করে নেকিকে ভুলে যাবা, গুনাহকে স্মরণ করবা, প্রত্যেক দিন আল্লাহর কাছে কাঁদবা। এই জরিপ করতে গিয়ে, হিসাব করতে গিয়ে জুলুম করবা না। আবার কাছে কি ওয়াত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। নিজের ক্ষেত্রে
মোরাকাবা করতে গিয়ে, হিসাব করতে গিয়ে, অডিট করতে গিয়ে যেন জুলুম না হয়ে যায়, সেখানে ভয় দিয়েছে, হত্যা করলো। হুঁশিয়ার, সাবধান। কেন? তুমি কি হিসাব করো না করো, ইন্নাল্লাহ খাবিরুম বিমা তা'মালুন, আল্লাহ পাক সব জানেন। তুমি কি গুনাহ করে নিজেকে নেককার ভাব দিছো, নাকি তওবা করে ইসলাম নিজেকে নেককার ভাব দিছো? এরা বলতেছেন তৃতীয় বৈশিষ্ট্য হলো যারা উন্নত জান্নাত পায়, যারা উন্নত ফার্স্ট ক্লাস জান্নাত যায়, দৌড়ে চলে যায় হিসাব ছাড়া। কিন্তু তৃতীয় বৈশিষ্ট্য হলো এরা সবসময় জিকির করে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহকে ভুলে থাকে, স্মরণ করে না, এরাই তো গুনাহ করে। আল্লাহ পাক বলেন যারা গুনাহ করে, আল্লাহকে স্মরণ করে না, এই লোকগুলি আল্লাহ তাআলা তো অসন্তুষ্ট। এদেরকে আল্লাহ তাআলা আত্মভোলা বানায় দেন। এরা নিজের কল্যাণ বোঝে না, নিজের ভালাই বোঝে না, নিজের ভালো সে বিবেচনা করতে পারে না, হারায় ফেলে। এখন হলো মুত্তাকি হয়ে গেল, নিজের জীবনের হিসাব মিলাইলো, জাকের হয়ে গেল, এই লোকগুলি জান্নাতি হয়ে যাবে। সে জান্নাত হলো উন্নত জান্নাত। আল্লাহ তাআলা বলেন যাদের এই গুণগুলি থাকবে এরাই উন্নত জান্নাত যাবে। এরা জাহান্নামীরা এক না। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। এরা সে ফার্স্ট ক্লাস জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি সংক্ষিপ্ত করে বললাম। আল্লাহ তাআলা বাকি যে কথা রয়ে গেছে বলা ছাড়াও বোঝার তৌফিক দান করুন, আর নাহলে পরবর্তী বক্তাদের এগুলো বোঝানোর তৌফিক দান করুন।